আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই দিন জাতীয় নির্বাচনের পাশাপাশি আরেকটি গণভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনাকে দুইটি ভোট প্রদান করতে হবে। একটি হলো আপনার যারা সংসদ সদস্য হবেন তাদেরকে নির্বাচিত করা, তাদের পক্ষে ভোট এবং তাদের প্রতীকে ভোট দিবেন। আরেকটি হচ্ছে গণভোটের পক্ষে, সেখানে হ্যাঁ এবং না দুটো অপশন রয়েছে, আপনি যে কোনো একটা অপশনে ভোট দিতে পারবেন। সেজন্য জুলাই সনদ বাস্তবায়ন সংস্কারের পক্ষে সেটি হলো হ্যাঁ ভোট এবং এর বিরুদ্ধে সেটি হলো না ভোট। গাজীপুরের রাজনীতি কিন্তু জটিল একটি সমীকরণের দিকে যাচ্ছে। আজকেও যেই সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যাদের মনোনয়ন, যে দু একজনের মনোনয়ন অবৈধ বাতিল হয়েছিল, তাদের মাঝে একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে যে নতুন একটি সমীকরণে ঢুকতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। তবুও সামনে তো উইথড্র করার সময় রয়েছে, সেই পর্যন্ত রাজনীতি মেরুকরণ কোন দিকে যাবে সেটি তখনই বলা যাবে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, অন্যান্য বাহিনী যারা রয়েছে তাদের পক্ষ থেকেও নিরাপত্তার জোরদার করা হয়েছে, তাদের টহলকে বৃদ্ধি করা হয়েছে, যাতে নির্বাচনী যে পরিবেশ থাকে সেই পরিবেশটা সুষ্ঠু সুন্দর থাকে। সেজন্য তাদের টহলকে বৃদ্ধি করা হয়েছে এবং গণভোটের পক্ষে সরকারিভাবে প্রচারণা বৃদ্ধি করা হয়েছে। আশা করি এই নির্বাচনের যে ফিল্ড রয়েছে সেটি সকল রাজনৈতিকের জন্যই, সকল প্রার্থীর জন্যই সমতা থাকবে। এটি প্রশাসনের কাছে, এটি কর্তৃপক্ষের কাছে, প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেক প্রার্থীর কামনা, অর্থাৎ সহাবস্থান যাতে নিশ্চিত থাকে। এখন পর্যন্ত প্রায় প্রত্যেকটি দলই ইতিবাচক অবস্থান জানিয়েছে, তারা সহাবস্থানের মাঝেই রয়েছে। যদিও সারা দেশে বিচ্ছিন্ন যার অনেক রাজনীতিবিদ বলেছেন যে কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলো বিচ্ছিন্ন ঘটনা, এর আগেও একজনের মৃত্যু হয়েছিল, সেটিকে বিচ্ছিন্ন ঘটনা বলা হয়েছে। তারপরে আরও একজনকে হত্যা করা হয়েছে, সেটিকে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব সেটিকে বিচ্ছিন্ন ঘটনা বলেছেন। আমরা সেটিকে বিচ্ছিন্ন ঘটনা বলতে চাই না, আমরা বলতে চাই যে কোনো হত্যাকাণ্ড এটি আমাদের সবার জন্য একটি কষ্টের কারণ, দুঃখের কারণ। দেশের আইন শৃঙ্খলা বাহিনী যেটি রয়েছে তাদের জন্য একটি প্রশ্নবিদ্ধ অবস্থানে ঠেলে দেয়। আমরা আশা করি যে দেশে আর কোনো প্রাণ না জড়ুক, রক্তপাত না হোক। আমরা প্রত্যেকের অবস্থান থেকে দেশের হয়ে কাজ করে যাব। আমরা দেশের জন্য কাজ করব। সেখানে রক্তপাত কিসের? সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, আমাদের প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতা, আমাদের যে বাদানুবাদ, বাক স্বাধীনতা, সেটি একটা লিমিট ক্রস করবে না, সেটি লিমিটের ভিতরেই থাকবে। এটি আমাদের আহ্বান। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।